আজকে একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ডিম পোস্ত। তার জন্য লাগছে আমার সেদ্ধ করা ডিম, আমি হাফ করে ভেজে নিয়েছি। লাগছে পোস্ত, চারমগজ আর কাজু বাটা, লাগছে গোটা গরম মশলা আর তেজপাতা, আর পেঁয়াজের বেরেস্তা আর দুটো কাঁচা লঙ্কা। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। ফ্লেমটা কিন্তু একটু কমানো থাকবে। সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, রান্নাটা সর্ষের তেলেই হবে। এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা আর দুটো তেজপাতা। এবার একটু নাড়িয়ে নেব, তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। এবার আমি দিয়ে দেবো পোস্ত, চারমগজ আর কাজু বাটা। আপনারা চাইলে এর মধ্যে মানে আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়েও বেটে নিতে পারেন। আমি যেহেতু বাচ্চা খাবে সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা বেটে দিইনি। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। রান্নাটাতে কিন্তু হলুদ পড়বে না, একটু সাদা সাদা হবে। হলুদ দিলে রঙটা খুব একটা ভালো লাগবে না, তাই জন্য আমি হলুদ এখানে ইউজ করিনি। এরপর নুনটা দিয়ে ভালো করে মশলাটার সাথে আমি মিশিয়ে নেব। এবার পরিমাণ মতন জল দিতে হবে। জলটা আপনারা বুঝে দেবেন, কারণ ডিম এবং মশলা দুটোরই পরিমাণ বুঝে জলটা দিতে হবে। যেহেতু আমি এখানে 3টে ডিম নিয়েছি, সেহেতু এই 1 কাপ মতন জল দিলেই হবে, কারণ রান্নাটা একটু মাখা মাখা হবে। এবার একটু কষানো হয়ে গেলে, মশলাটা একটু জলের সাথে মিশে একটু মাখা মাখা হয়ে গেলে ডিমগুলো আমি দিয়ে দেব। ডিমগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ তাহলে ভেঙে যেতে পারে। এবার ওপর দিয়ে আমি ছড়িয়ে দেবো আগে থেকে করে রাখা পেঁয়াজের বেরেস্তাটা। এটা দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, কারণ আর তো কোনো পেঁয়াজ রসুন যেহেতু রান্নাটাতে পড়েনি, সেই জন্য ওপর দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিলে দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে। এবার একটু বেরেস্তাটা মশলার সঙ্গে মাখা মাখা হয়ে গেলে আমি নামাবার আগে সামান্য পরিমাণে একটু চিনি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে, এবার সার্ভ করার জন্য রেডি। আমি একটা সুন্দর পাত্রে নামিয়ে নিয়েছি। ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।